সারা বাংলাদেশে যে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, ছিনতাই, চাঁদাবাজি, তারপর ডাকাতি, এগুলা যে আপনার মাথাচাড়া দিয়ে উঠেছে, এইটার বিরুদ্ধে আমরা সবাই প্রশাসনের হস্তক্ষেপ চাই। এবং যে বিষয়টা সেটা হলো আমরা জানেন যে কয়েকদিন ধরে ধর্ষণ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই যে আমাদের ছোট্ট বোন আসিয়া ধর্ষিত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তে নড়তে সে যে মারা গেল, এই যে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি আমাদের নিজ নিজ জায়গা থেকে। আপনারা আরো অবগত আছেন, এই 3 দিন আগে আমাদের এই যাত্রাবাড়ির একজন সহযোদ্ধা এনাম, তার উপর রীতিমতো মসজিদের মাইকে এলান করে ডাকাত বলে পরিচয় দিয়ে তার উপরে মব সৃষ্টি করা হয় এবং তাকে গুরুতর জখম করা হয়। এবং জখম করে সে যখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তখনও তাকে ছাত্রলীগ, নানান লীগ পরিচয়ে একদল মব উস্কে দেওয়ার চেষ্টা করে। আমরা এর বিরুদ্ধে প্রশাসনের কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণের জন্য রিকোয়েস্ট করতেছি। এবং আমরা প্রশাসনকে বলতে চাই, আজকে যদি যাত্রাবাড়ি থানার চিত্র দেখে মনে হচ্ছে আমরা আবার সেই 3রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 5ই আগস্ট ফেরত গিয়েছি। যাত্রাবাড়ি থানার পুলিশ যেন থানাকে রক্ষা করতে আবারও সাধারণ ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধাঙ্গে একটি অবস্থান গ্রহণ করেছে। আমরা পুলিশের এই অবস্থান চাই না, আমরা এমন পুলিশ চাই না। আমরা চাই যে পুলিশ নিপীড়ককে গ্রেফতার করবে, আমরা চাই যে পুলিশ ধর্ষককে গ্রেফতার করবে, আমরা চাই যে পুলিশ জুয়ারিকে গ্রেফতার করবে। পুলিশের অস্ত্র, পুলিশের লাঠি আর সাধারণ মানুষের গায়ে উঠবে না, সাধারণ ছাত্রদের গায়ে উঠবে না। আমরা পুলিশকে সতর্ক করে বলতে চাই, পুলিশের বুলেট আবারও যদি সাধারণ ছাত্রদের দিকে ঘুরে, পুলিশ জয়ের লাঠি আবারও যদি সাধারণ নাগরিকের উপর ওঠে, তাহলে সাধারণ নাগরিক এবং ছাত্ররা এই ছাত্র নাগরিক ঐক্যমতের ভিত্তিতে আবারও প্রতিরোধ গড়ে তুলবে। এবং পুলিশকে আবারও আমরা সতর্ক করে দিতে চাই, আপনারা যদি এইখানে ট্যাগিং এর রাজনীতি করেন, আপনাদেরকে কড়া জবাব দিতে হবে। আপনারা আপনাদের মতের বিরুদ্ধে দাঁড়ালেই, কাউকে যদি লিগের ট্যাগিং করে সেইখানে আপনারা নতুন করে কোনো ষড়যন্ত্রের পায়তারা করেন, আপনাদেরকে জবাব দিতে হবে। আমাদের 2000 ভাই শহীদ হয়েছে, 2000 ভাইয়ের বুকে বুলেট চালানো 2000 পুলিশের মধ্যে আমরা 2টা পুলিশকে এখনো গ্রেফতার হইতে দেখি নাই। তার মানে আমরা জানি পুলিশের মধ্যে এখনো কত ধরনের লীগ লুকায়িত রয়েছে, যারা আমাদের ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, যারা এই 2000 মানুষকে শহীদ করেছে এবং 30,000-এর উপর আমাদের আহত ভাইদেরকে করেছে। তাই পুলিশকে বলে দিতে চাই, আপনারা নিজেদের দোষ ঢাকতে ছাত্রদের উপর নিপীড়ন চালাবেন না। এবং যে ছাত্র ভাইদের উপর হামলা চালাচ্ছে, যে ছাত্র ভাইরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে, আমরা জানি এসব হামলা কারা করে। যেই জোয়ার বোর্ড 30 বছর ধরে চলে, সেই জোয়ার বোর্ডের টাকা যে বিএনপিও খায়, সেই জোয়ার বোর্ডের টাকা যে 15 বছর আওয়ামী লীগও খাইছে, সেগুলো আমরা জানি। অর্থাৎ আপনারা আগে আওয়ামী লীগ, এখন বিএনপি, এই ধরনের নতুন ভাইয়ের রাজনীতি থেকে বের হয়ে নতুন যে আমরা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, যে 2000 মানুষ শহীদ হয়েছে যে নতুন বাংলাদেশের জন্য, সেই নতুন বাংলাদেশে আপনারা ছাত্র নাগরিকের পাশে সারথি হিসেবে দাঁড়ান এবং এই চাঁদাবাজদেরকে, এই জুয়ারি যারা, তাদেরকে গ্রেফতার করুন অবিলম্বে। এবং এই বিপ্লবীদের হাতে, বিপ্লবীদের উপর যারা হামলা চালায়, সেই বিপ্লবীদেরকে আপনারা 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করুন। যদি গ্রেফতার করতে না পারেন, দায়িত্ব ছেড়ে চলে যান। আপনার এখানে নতুন দায়িত্ব, নতুন লোক আসবে, তারা গ্রেফতার করবে। সেই গ্রেফতার করতে না পারলে সেও চলে যাবে, কিন্তু দায়িত্ব পালনে কোনো অবহেলা আমরা দেখতে চাই না। যদি থানা পুলিশ এটা সমাধান করতে না পারে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে আমি আমার ছাত্র ভাইদেরকে বলে দিতে চাই, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে যাব। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ত্বরিত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করে, আমরা তার বিরুদ্ধেও বক্তব্য দিতে এবং তার বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হব। আমার ভাই আহত কেন? সন্ত্রাসীরা মাফ করে।